আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম অনুরাগ, শেরে বাংলা মেডিকেল কলেজে অধ্যয়নরত। আজকে আমরা প্যারাইটাল বোনস নিয়ে আলোচনা করব। তো আমার সামনে দুইটা বোনস দেখতে পাচ্ছ, দুইটাই হচ্ছে প্যারাইটাল বোনস, অর্থাৎ বডিতে আমাদের হিউম্যান বডিতে দুইটা প্যারাইটাল বোনস থাকে। যেহেতু দুইটা বোনস থাকে সুতরাং এর সাইড ডিটারমিনেশন করা খুবই জরুরি। তো আমরা একটা বোনস নিয়ে যদি প্রথমে হাতে নিয়ে আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি বোনসটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, অর্থাৎ এর চারটা বর্ডার দেখতে পাচ্ছি আমরা, চারটা বর্ডার। এর মধ্যে আর দুইটা সারফেস দুইটা কি এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেস কীভাবে বুঝবো? এক্সটার্নাল সারফেসটা থাকে হচ্ছে কনভেক্স এবং স্মুথ। যে স্মুথ সারফেসটা দেখতে পাচ্ছি এটা এক্সটার্নাল সারফেস, আর ইন্টারনাল সারফেসটা কনকেভ, ডিপলি কনকেভ, ভিতরটা অনেক ডিপ এবং এতে হচ্ছে অনেক ধরনের ইমপ্রেশন দেখা যাচ্ছে। কিসের ইমপ্রেশন সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। এবার হচ্ছে বর্ডারগুলোর দিকে আসি। বর্ডারগুলোর ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে ইনফেরিয়র বর্ডারটা, এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডারটা অলওয়েজ শার্প থাকবে এবং কিছুটা আর্চ থাকবে, একটা আর্চের মতো তৈরি করবে, আর্চড। তো এই আর্চড এবং শার্প ইনফেরিয়র বর্ডার, এটাকে যদি আমরা ইনফেরিয়রলি রাখি, বা এটা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তো যেভাবেই থাকুক, ন্যাচারালি আমাদের এই পার্টটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। তো এই যে সুপিরিয়র বর্ডার হয়ে গেল, এবার আমরা কীভাবে বুঝবো কোনটা সামনে কোনটা পেছন? তো এই অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়রটা বোঝার জন্য আমার ইনফেরিয়র যে বর্ডারটা, ইনফেরিয়র বর্ডারে দুইটা অ্যাঙ্গেলের দিকে খেয়াল রাখতে হবে। একটা হবে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল, একটা হবে পোস্টেরিয়র অ্যাঙ্গেল। তো অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল হবে যে অ্যাঙ্গেলটা একটু অ্যাকিউট এবং শার্প। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু অ্যাকিউট, এবং এই জায়গাটা সামনের দিকে অ্যাকিউট এবং এই জায়গাটা ভিতর দিকে অনেক শার্প। আর এই পাশটা ব্লান্ট একদম। তো এই ব্লান্ট পাশটা হবে আমার পোস্টেরিয়র, আর অ্যাকিউট পাশটা হবে অ্যান্টেরিয়র। তাহলে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র, আর যেহেতু এটা ইনফেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, এটা পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল। তার মানে এটা যদি অ্যান্টেরিয়র ইনফেরিয়র হয়, আমরা অ্যান্টেরিয়রলি ধরলাম, ইনফেরিয়রলি রাখলাম, ইনফেরিয়র বর্ডারটা নিচের দিকে দিলাম। এই আমার হাত থাকবে সবসময় এই অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা আইডেন্টিফাই করা হচ্ছে আমার মেইন কাজ। অ্যাঙ্গেলটা আইডেন্টিফাই করবো, দুই অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেলটা ধরবো। ইনফেরিয়র বর্ডারটা নিচের দিকে কিছুটা ভার্টিক্যালি পজিশন করে ধরলে আমার যে এই যে পজিশনটা পাচ্ছি, এটাই হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পজিশন। দেখতেই পাচ্ছি আমরা ক্লিয়ারলি, এটা হচ্ছে রাইট সাইডের টেম্পোরাল বোন। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন আমরা কি বলবো? বলার সময় আমাদের প্রথমে হাতে নিয়ে, প্রথমে তো আমরা কোন পাশে সাইড ডিটারমিনেশন করলাম, করার পর হাতে নিলাম, হাতে নেওয়ার পর প্রথমে বলবো হচ্ছে দিস ইজ দ্য রাইট সাইডের প্যারাইটাল বোন। কোন সাইডের প্যারাইটাল বোন? এই সাইডটা বলা খুবই জরুরি। রাইট সাইডের প্যারাইটাল বোন। দ্য এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স, internal surface is concave, inferior border is arched and sharp directed downwards. অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার কথা বলছিলাম আমাদেরকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে। এই অ্যাঙ্গেলে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল ইজ মার্কড বাই ভাস্কুলার ইমপ্রেশনস। এই যে ভাস্কুলার ইমপ্রেশনস আমরা ভিতরে দেখতে পাচ্ছি, মার্কড বাই ভাস্কুলার ইমপ্রেশন ইন ইন্টারনাল সারফেস বা এই মিডিয়ালিও করতে পারে, যেহেতু এই পাশে ধরলে আমার এই পাশটা মিডিয়াল সাইডে আসে। তো এই হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পজিশন। কী বললাম আরেকবার যদি রিক্যাপিচুলেট করি, দিস ইজ দ্য রাইট সাইডেড প্যারাইটাল বোন, দ্য এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স, ইন্টারনাল সারফেস ইজ কনকেভ, ইনফেরিয়র বর্ডার ইজ আর্চড অ্যান্ড শার্প, অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল ইজ মার্কড বাই ভাস্কুলার ইমপ্রেশনস ইন্টেরিয়রলি। পজিশন গেল। এবার আছি আমরা নর্মাল কী ফিচার পাওয়া যায়। এবং আমরা যদি এক্সটার্নাল সাইড থেকে শুরু করি, এক্সটার্নাল পাশে ফিচার হিসেবে মিডিয়াল দিক থেকে শুরু করলাম। মিডিয়ালে আমরা প্রথমত পিছন দিক থেকে যদি আমরা আসি, পিছন সুপেরিয়র বর্ডারের পিছন দিক থেকে যদি সামনে আসতে থাকি, আমরা একটা ফোরামেন দেখতে পাবো, ছোটো একটা ফোরামেন। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে দুইটা বোনসই আমরা পাবো, বা একটা সাইডেও থাকতে পারে বা কোনো সাইডে নাও থাকতে পারে, বোনসের বয়সের উপর ডিপেন্ড করে। এই ফোরামেনটার নাম হচ্ছে প্যারাইটাল ফোরামেন। প্যারাইটাল ফোরামেন থেকে কি পাস করে? প্যারাইটাল ফোরামেন থেকে পাস করে ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারি। খেয়াল রাখুন, ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারি এবং একটা এমিসারি ভেইন। এই এমিসারি ভেইনটা কি কানেক্ট করে? এমিসারি ভেইনটা কানেক্ট করে অক্সিপিটাল ভেইন। যেহেতু এমিসারি ভেইন, সুতরাং ভেইনকে কানেক্ট করবে অক্সিপিটাল ভেইনের সাথে ভিতরে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসের কানেকশন করে। ওকে, গেল। এবার যদি আমরা আরেকটু পাশে আসি, এখানে একটা উঁচু একটা অংশ পাবো আমরা প্যারাইটাল বোনসে, অনেক উঁচু একটা অংশ, একদম প্রমিনেন্ট। ভেতর থেকে সবচেয়ে যে আর নিচু যে জায়গাটা, সবচেয়ে ডিপ যে জায়গাটা, এটা ঠিক অপোজিটে আমরা একটা উঁচু জায়গা পাবো। যদি আমরা বোনস দুইটা একসাথে জোড়া লাগাই, দুইটা প্যারাইটাল বোনস, যে বোনস দুইটা জোড়া লাগালে আমরা দুই পাশে দুইটা উঁচু জায়গা দেখতে পাইতেছি, এই উঁচু জায়গা দুইটার নাম হচ্ছে প্যারাইটাল টিউবারসিটি বা প্যারাইটাল এমিনেন্স। এই প্যারাইটাল টিউবারসিটি বা এমিনেন্সের ইম্পর্টেন্স খুব কমন একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এইটার ইম্পর্টেন্স কি? প্যারাইটাল টিউবারসিটি হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। আমরা যদি দুইটা বোনসকে একসাথে জোড়া লাগাই তাহলে দেখবো
এই যে দুটো জোড়া লাগানোর পর দুই পাশের দুইটা প্যারাইটাল টিউবারোসিটি বা এমিনেন্স, দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমার দুই অ্যাঙ্গুলের মাঝে যে ডিস্টেন্সটা, কারণ এই যে দুইটা প্যারাইটাল এমিনেন্স এদের মাঝে যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় বাইপ্যারাইটাল লেন্থ বা বাইপ্যারাইটাল ডিস্টেন্স যা বলো। তো এই বাইপ্যারাইটাল লেন্থ হচ্ছে আমাদের এইজ ডিটারমিনেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই হচ্ছে এর একটা ইম্পর্টেন্স। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এই প্যারাইটাল টিউবারোসিটির ঠিক ভিতরে যে বলছিলাম আমি সবচেয়ে ডিপ যে জায়গাটা, ইনফেরিয়র সারফেসের সবচেয়ে ডিপ যে জায়গাটা, এই ডিপ জায়গাটায় থাকে হচ্ছে আমাদের ভার্নিক সেন্সরি এরিয়া। ভার্নিক সেন্সরি এরিয়া এটা কী জিনিস সেটা যখন সেরিব্রাম পড়বা তখন খুব ভালোভাবে জানতে পারবো, আপাতত শুধু নামটা মনে রাখো, ভার্নিক সেন্সরি এরিয়া থাকে এখানে। তারা আরেকটা ইম্পর্টেন্স আছে এই প্যারাইটাল টিউবারোসিটির, সেটা হচ্ছে এই প্যারাইটাল বোনসের অসিফিকেশন সেন্টার শুরু হয় ঠিক এই প্যারাইটাল এমিনেন্সের এখান থেকে অসিফিকেশন সেন্টার শুরু হয়ে আস্তে আস্তে সম্পূর্ণ বোনসটা অসিফাই করে। এটা একটা মেমব্রেনাস অসিফাইড বোন। এবার আসি আমরা প্যারাইটাল টিউবারোসিটি গেল। এবার আরেকটু যদি সাইডে যাই, দুইটা লাইন দেখতে পাবো আমরা। লাইন দুইটা ঠিকমতো দেখা যায় কিনা বলতে পারবো না আমি, অনেক বোনসে ঠিকমতো বোঝা যায় না, এই বোনসে কিছুটা হলেও বোঝা যায়। এই যে দেখো, এই সামনে এই একটা লাইন, এর নিচে হচ্ছে আরেকটা লাইন, মানে খেয়াল রাখবে দুইটা লাইন থাকবেই মাস্ট। এখন সেই দুইটা লাইন তোমার বোনসে যদি বোঝা যায় তো আলহামদুলিল্লাহ, যদি বোঝা না যায় কোনো মতে একটু নিজের থেকে বুঝে নিতে হবে যে কোন দুইটা লাইন আলাদা, লাইন দুইটা সেপারেট করতে হবে। এই দুইটা লাইনের নাম হচ্ছে, উপরেরটার নাম হচ্ছে সুপেরিয়র টেম্পোরাল লাইন, নিচেরটার নাম হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল লাইন। সুপেরিয়র আর ইনফেরিয়র টেম্পোরাল লাইন, প্যারাইটাল বনে এদের নাম টেম্পোরাল লাইন কেন হলো, এখানে একটা প্রশ্ন জাগতে পারে। তো কেন হলো, কারণ হচ্ছে এদের অ্যাটাচমেন্ট। সুপেরিয়র টেম্পোরাল লাইন অ্যাটাচ করে হচ্ছে টেম্পোরাল ফাসা। টেম্পোরাল ফাসা হচ্ছে একটা পর্দার মতো, একটা পর্দা উপর থেকে নিচে কিছু একটা আবৃত করে রাখে। কি আবৃত করে রাখে? আবৃত করে রাখে টেম্পোরালিস মাসেল। এই টেম্পোরালিস মাসেলের অরিজিন হয় ইনফেরিয়র টেম্পোরাল লাইন থেকে, অর্থাৎ ইনফেরিয়র টেম্পোরাল লাইন থেকে টেম্পোরালিস মাসেলটা নিচের দিকে নামে, তার উপর থেকে সুপেরিয়র টেম্পোরাল লাইন থেকে টেম্পোরাল ফাসা মাসেলটাকে আবৃত করে রাখে। ওকে, এই আমার এক্সটার্নাল সারফেস চলে গেল। এবার আসি ইন্টারনাল সারফেসে। ইন্টারনাল সারফেসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলটা মার্কড বাই ভাস্কুলার ইমপ্রেশন। এই যে ভাস্কুলার ইমপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, এই কিছু ভাস্কুলার ইমপ্রেশন উপরের দিকে গেছে, এইখান থেকে আবার আরেকটা ভাস্কুলার ইমপ্রেশন উপরের দিকে ছড়াই গেছে। এই ভাস্কুলার ইমপ্রেশনগুলো কিসের ইমপ্রেশন? এরা হচ্ছে ব্রাঞ্চ অফ মিডল মেনিনজিয়াল ভেসেল। কথাটা ভালোভাবে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, টিচাররা জানতে চায়। তো মিডল মেনিনজিয়াল ভেসেলের এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, এটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। এই অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা উপরে উঠে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, পোস্টেরিয়র ব্রাঞ্চটা উপরে উঠে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। গেল। এবার আর কি আছে, এই ভিতরের অংশটা আমরা যদি হাত দিয়ে যদি ফিল করি আমরা দেখতে পাবো হচ্ছে কিছু কিছু জায়গা একটু উঁচু, কিছু জায়গা উঁচু, কিছু জায়গা একটু নিচু। তো ওটা এই ঢালু আর উঁচু জায়গাগুলোর কারণ কি? কারণ হচ্ছে আমাদের ব্রেনের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটা অনেকগুলো ভাঁজ আকারে থাকে, যার কারণে অনেক বেশি সারফেস এরিয়া অল্প জায়গার ভিতরে আশ্রয় দেওয়া সম্ভব হয়। তো এই যে নিচু যে গর্তের মতো থাকে যে ব্রেনে, তো ওইগুলো গর্তগুলোকে বলা হয় সালকাই বা সালকাস, আর যে উঁচু জায়গাগুলো থাকে ওইগুলোকে বলা হয় জাইরি। এখন ব্রেনের যে জাইরি, ওই জায়গাটা হচ্ছে উঁচু, ওই উঁচু জায়গাটার কারণে আমার বোনসে যে নিচু ইমপ্রেশনটা হবে আমার জাইরির জন্য। এটা খেয়াল রেখো যেন এখানে প্যাচ না লাগে। ব্রেইনের যে উঁচু জায়গা অর্থাৎ জাইরির ইমপ্রেশন বোনসের ক্ষেত্রে হবে নিচু, হাত দিয়ে যে জায়গাটা নিচু মনে হবে ওই জায়গাটাই জাইরি, আর যেই জায়গাগুলো উঁচু লাগবে ওই উঁচু জায়গাগুলো হচ্ছে সালকাসের ইমপ্রেশন, কারণ সালকাস হচ্ছে ব্রেইনের নিচু জায়গা হওয়ার কারণে বোনসগুলো এখান থেকে উঁচু হয়ে গেছে। ওকে, এই জিনিসটা খেয়াল রেখো। আর বোনস দুটো যদি আমরা আবার আর্টিকুলেট করি তাহলে হচ্ছে এর একদম সুপেরিয়র বর্ডারের মিটিং পয়েন্টে আমরা দেখতে পাই একটা গ্রুভ আছে। এই গ্রুভটার নাম হচ্ছে স্যাজাইটাল সালকাস। এই স্যাজাইটাল সালকাস লজ করে হচ্ছে বা স্যাজাইটাল সালকাসে থাকে হচ্ছে সুপেরিয়র স্যাজাইটাল সাইনাস। এই সুপেরিয়র স্যাজাইটাল সাইনাসের দুই পাশে, অর্থাৎ আমার স্যাজাইটাল সালকাসের যে দুই সাইডে দুই উঁচু যে মার্জিন আছে, এই মার্জিনে অ্যাটাচমেন্ট হয় ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রির কাজ কি? ফক্স সেরিব্রি হচ্ছে সেরিব্রামের বা সেরিব্রাল হেমিস্ফিয়ারের দুইটা যে রাইট অ্যান্ড লেফট লোব, এই লোব দুইটাকে মাঝখান থেকে দুই ভাগে সেপারেট করে রাখে। আর হচ্ছে আমার যদি আর একটু ভালোভাবে খেয়াল করি তাহলে হচ্ছে সালকাসের দুই মার্জিনের কাছে আমরা ছোট ছোট অনেক ছিদ্রের মতো দেখতে পাবো। ছোট যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে এই ছিদ্রগুলোর নাম হচ্ছে গ্র্যানুলার ফোবিউলাই। এই গ্র্যানুলার ফোবিউলাইগুলোর ভিতরে থাকে হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। অ্যারাকনয়েড গ্র্যানুলেশন হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটারের একটা অ্যারাকনয়েড ভিলাইয়ের অ্যাগ্রিগেশন। এরা হচ্ছে অ্যারাকনয়েড ভিলাইয়ের অ্যাগ্রিগেশন। অ্যারাকনয়েড ভিলাই হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটারের মডিফিকেশন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাবজর্পশন করা।
গেল। এবার হচ্ছে হ্যাঁ, ভিতরের মোটামুটি ইন্টারনাল সারফেসের সব বলা হয়ে গেছে। এবার আমরা আসি সারফেস বর্ডারগুলোর ক্ষেত্রে। বর্ডারগুলোর ক্ষেত্রে আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম অ্যানাটমিক্যাল পজিশনে অ্যান্টেরিয়র বর্ডার। এই অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে আমার ফ্রন্টাল বোনের সাথে ফ্রন্টোপ্যারাইটাল বা করোনাল সুচার তৈরি করে। এই করোনাল সুচার হচ্ছে এক ধরনের সেরেট সুচার। এবার আসি মাঝখানে যদি দুইটা প্যারাইটাল একসাথে জোড়া লাগাই ইন্টারপ্যারাইটাল জয়েন্ট, এটা হচ্ছে স্যাজাইটাল সুচার। নাম হচ্ছে স্যাজাইটাল সুচার। কোন ধরনের সুচার? এটা হচ্ছে সেরেট টাইপ অফ সুচার। যদি পিছন পোস্টেরিয়র বর্ডারটার দিকে আসি, এই পোস্টেরিয়র বর্ডার হচ্ছে অক্সিপিটাল বোনের সাথে যুক্ত হয়। এর নাম হচ্ছে ল্যামডয়েড সুচার বা ল্যামবয়েড সুচার, যা বলো তুমি। তো এই ল্যামবয়েড সুচার হচ্ছে এটাও সেরেট টাইপের সুচার গেল। এবার আছে ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডারটা একটু ঝামেলা। ইনফেরিয়র বর্ডারটা আমার 3 জায়গায় 3 ধরনের অ্যাটাচমেন্ট। ইনফেরিয়র বর্ডারের সামনে একদম অ্যান্টেরিয়রে যে এই যে অ্যাকিউট পার্টটা ছিল না, যে সরু যে স্মুথ পার্টটা, এই পার্টটা আমার জয়েন করে গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোনের সাথে। এরপর যে এই বেভেলড অংশটা, এই বেভেলড যে পার্টটা এই আর্চের মতো, এই আর্চের পার্টটা জয়েন করে আমার টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্টের সাথে। আর পিছনের যে ব্লান্ট যে অংশটা, এই ব্লান্ট অংশটা আমার জয়েন করে পেট্রাস পার্ট অফ স্কোয়ামাস বোনের সাথে। তো একদম সামনের স্ফেনয়েডের সাথে যে অংশটা জয়েন করে এবং স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরালের সাথে যে অংশটা জয়েন করে, এরা যে সুচার তৈরি করে এরা হচ্ছে স্কোয়ামাস টাইপ অফ সুচার। ওকে। আর একদম পিছনে যে পেট্রাস পার্টের সাথে পেট্রোপ্যারাইটাল জয়েন্ট বলা হয় অনেক সময় এটাকে। তো এই যে জয়েন্টটা বা সুচারটা তৈরি করে এটা হচ্ছে লিম্বাস টাইপ অফ সুচার গেল। 4টা অ্যাঙ্গেল। প্রথম হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল। ওকে। এই 4টা অ্যাঙ্গেল বিভিন্ন বোনসের সাথে মিলিত হয়, আমরা তো বললাম। এখন এই বোনসগুলির সাথে মিলিত হয়ে এরা কয়েকটা পয়েন্ট তৈরি করে। এই পয়েন্টগুলোর নাম আছে। আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে যে পয়েন্টটা থাকে, এই যে দুইটা প্যারাইটাল বোনস মিলিত হলো, সামনে থেকে একটা ফ্রন্টাল বোনস এসে লাগবে। এই লাগার পর এইখানে যে পয়েন্টটা হলো 3 বোনসের মিলিত স্থানে, এর নাম হচ্ছে ব্রেগমা। এই পয়েন্টের নাম হচ্ছে ব্রেগমা। পিছনে 2 প্যারাইটাল আর অক্সিপিটালের ফলে এখানে যে পয়েন্টটা সৃষ্টি হবে, এই পয়েন্টটার নাম হচ্ছে ল্যামডা, ব্রেগমা ল্যামডা। এবার আসি সাইডে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে যে পয়েন্টটা, সেটার নাম হচ্ছে টেরিয়ন। এই টেরিয়ন হচ্ছে 4টা বোনের মিটিং স্থল। 4টা বোন কী কী? প্যারাইটাল, সামনে থেকে ফ্রন্টাল, ভেতর থেকে আসবে স্ফেনয়েড, নিচ থেকে টেম্পোরাল। 4টা বোনের মিটিং পয়েন্ট হচ্ছে টেরিয়ন। এই টেরিয়ন খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ক্লিনিক্যালি এর ইম্পর্টেন্স হচ্ছে টেরিয়নের ভেতরের দিকে থাকে হচ্ছে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। আমরা প্যারাইটাল টিউবারোসিটির এখানে বলছিলাম ভার্নিক্স সেন্সরি স্পিচ এরিয়া, আর এইখানে থাকে হচ্ছে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া 44-45। তো এইটা খুবই ইম্পর্টেন্সের একটা জায়গা টেরিয়ন। আর পিছনে হচ্ছে আমার অ্যাস্টেরিয়ন। এই অ্যাস্টেরিয়ন কি থাকে? অ্যাস্টেরিয়ন হচ্ছে প্যারাইটাল, অক্সিপিটাল আর টেম্পোরাল, 3টা বোনসের মিটিং পয়েন্ট হচ্ছে অ্যাস্টেরিয়ন। তাহলে নাম 4টা খুব ভালোভাবে মনে রাখতে হবে: ব্রেগমা, ল্যামডা, টেরিয়ন, অ্যাস্টেরিয়ন। এবার এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্ট 1, 2, 3, 4, আবার এই সাইডেও তো আছে, তাই না? 5, 6। এই 6টা পয়েন্টে থাকে হচ্ছে আমাদের 6টা ফন্টানেলি। ফন্টানেলি কী জিনিস? ফন্টানেলি হচ্ছে আনঅসিফাইড মেমব্রেনাস পার্ট অফ এ বোন। এখন আনঅসিফাইড কেন? এরা হচ্ছে বাচ্চা যখন জন্ম হয়, জন্মের সময় আমাদের এই পার্টগুলো আনঅসিফাইড থাকে। তো এই ফন্টানেলির ইম্পর্টেন্স আছে। ফন্টানেলির ইম্পর্টেন্স হচ্ছে আমাদের পার্চুরেশনের সময়, অর্থাৎ জন্মের সময় মাথার বা স্কালের বোনসগুলো একটা আর একটার উপর ওভারল্যাপ করে। লাইক বোনসগুলো এভাবে না থাকে, একটার উপর আরেকটাও চলে যায়। ফ্রন্টাল সামনে থেকে এদিকে চলে আসে, অক্সিপিটাল উপরে উঠে যায়, যার কারণে হয় হচ্ছে মাথার সাইজটা ছোট হয়ে যায়, ফলে আমাদের ডেলিভারিটা সহজে সম্পন্ন হয়। তো এই পার্চুরেশনে হেল্প করার জন্য আমাদের ফন্টানেলিগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ক্লিনিক্যাল আর একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে আমাদের যদি ডিহাইড্রেশন হয়, সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ফন্টানেলিগুলো নিচের দিকে ডেবে যায়, একদম নিচে থেকেই ডেবে যাবে, হাত দিয়ে চাপ দিলেই দেখা যাবে নিচে ডাবা। আর যদি সে ইন্টারক্রেনিয়াল প্রেশার কোনো কারণে বেড়ে যায়, অনেক বেশি ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে ফন্টানেলিগুলো বাহিরের দিকে বাল্জ আউট করে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। এটা প্রফের কোশ্চেন। এবার আসি আমাদের মোটামুটি প্যারাইটাল বোন সম্পর্কে ধারণা দেওয়া শেষ। এবার শেষ যে কথাটা বলে শেষ করবো, সেটা হচ্ছে এই প্যারাইটাল বোনস নিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডার প্রফে কী কী প্রশ্ন থাকে, ভাইবার কার্ড কোশ্চেনে কী কী থাকে। প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার এর সারফেস, বর্ডার, এগুলো আইডেন্টিফাই করতে হবে, এগুলোর গ্রোস ফিচার বলতে হবে, যা আমি বলে দিছি। এরপর বাকি যে
নর্মাল কোশ্চেনগুলো থাকে, তার মধ্যে হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে একটা মাসেলের অরিজিন ইনসারশন দেখাতে হবে রিবন থেকে। তো এই অরিজিন ইনসারশনটা দেখাবার পুরো যে আমি আলোচনা করলাম তার মধ্যে শুধু একটা মাসেলের নামই আমি বলছিলাম, সেটা হচ্ছে টেম্পোরালিস। টেম্পোরালিস কোথায় অরিজিন হয়েছিল? অরিজিন হয়েছিল আমার ইনফেরিয়র টেম্পোরাল লাইনে। এখান থেকে অরিজিন, এখান থেকে ফিতা ধরে তুমি ইনসারশন যেখানে পড়বা নেক্সট সেখানে মনে রাখবা যে ইনসারশন পর্যন্ত আমার ফিতাটা নিয়ে যেতে হবে। এটা একটা প্রফের কোশ্চেন। এছাড়া আর প্রফের কোশ্চেন আছে তোমার হচ্ছে এই যে প্যারাইটাল টিউবারসিটি। এই প্যারাইটাল টিউবারসিটির ইম্পর্টেন্স, এটা প্রফের অনেকগুলো কার্ডের কোশ্চেন, অনেকগুলো কার্ডে এই প্রশ্নটা আছে যে এই প্যারাইটাল টিউবারসিটির ইম্পর্টেন্স কী। সো এটা ভালোভাবে খেয়াল রাখবা। আর হচ্ছে 4টা পয়েন্ট, এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের ইম্পর্টেন্স, এদের ইম্পর্টেন্স কী। আর আরেকটা প্রশ্ন থাকে সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই 4টা পয়েন্টের রিলেশন অনেক সময় জিজ্ঞেস করে যে এদের রিলেশন কী। এদের রিলেশন হচ্ছে, প্রথম রিলেশন হচ্ছে এদের প্রত্যেকের নিচেই আমার সেরিব্রাম থাকবে, সেরিব্রাম তো আছে। এছাড়া এদের নিচে ভেনাস একটা রিলেশন থাকে। ভেনাস রিলেশনটা কীরকম? আমার যদি আমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম, তো সেই ক্ষেত্রে আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র আর পোস্টেরিয়র সুপিরিয়র, এই দুইটার নিচেই থাকে হচ্ছে আমার সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, যেহেতু এই সম্পূর্ণটা জুড়ে আমার সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। তো এই 2 পয়েন্টের রিলেশনে থাকবে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। এইখানে এই অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের রিলেশনে আমরা আগেই বলছি মিডল মেনেঞ্জিয়াল ভেসেল, ইমপ্রেশনে দেখা যাচ্ছে। আর পোস্টেরিয়র যে পার্টটা, এই যে পোস্টেরিয়র ইনফেরিয়র যে অ্যাঙ্গেলটা, পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলে আমরা এই যে একটু নিচু একটা অংশ দেখতে পাচ্ছি, এই আমার পয়েন্টার যেখান থেকে আমি কলমটা নাড়াচ্ছি এই জায়গাটা। তারপর এই বোনসটা যদি আমি হাতে নিই, এই বোনসটা হাতে নিলে এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এই দুইটা জায়গা হচ্ছে আমার সিগময়েড সালকাস, এই দুইটা জায়গার নাম হচ্ছে সিগময়েড সালকাস। এরা হচ্ছে আমার লজ করে সিগময়েড সাইনাস, অর্থাৎ রিলেশনে আছে আমার সিগময়েড সাইনাস। তাহলে 4টা পয়েন্টের রিলেশনে আমি কী পেলাম? সুপিরিয়র, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র দুইটাই পেলাম হচ্ছে আমরা সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, ইনফেরিয়র অ্যান্টেরিয়রটাই পেলাম আমরা মিডল মেনেঞ্জিয়াল ভেসেল, আর পোস্টেরিয়রে পেলাম সিগময়েড সাইনাস। এছাড়া প্রফে আর তেমন কিছু নাই তোমাদের। অসিফিকেশন শুরু হয় কোথা থেকে, এটা একটা কোশ্চেন, সেটা তো বলছি। প্রফে আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার এই সূচরগুলো কী কী, কোন দিকে কোন কোন সূচর আছে, সূচরগুলোর নাম কী এবং কী টাইপের সূচর, সেটাও আমি বলে দিয়েছি। তো এই ছিল প্যারাইটাল বোনস ডেমনস্ট্রেশন। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।